আসসালামু আলাইকুম। আমি জাহিদ হাসান। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে একটা ইউটিউব ভিডিও কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে বুস্ট করবেন। দেখেন, এতদিন আমরা দেখাইছি যে ইউটিউব ভিডিও কিভাবে বুস্ট করবেন বিকাশের মাধ্যমে, সবকিছু দেখাইছি। তো বিকাশের মাধ্যমে কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে একটা ইউটিউব ভিডিও বুস্ট করবেন, মোবাইল দিয়ে কখনো কিন্তু দেখাই নাই। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে মোবাইল দিয়ে কিভাবে একটা ইউটিউব ভিডিওর আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন। আর এটা আমি আমার নিজের ভিডিও করিয়ে দেখাবো, যাতে আমি আমার বেস্টটা দিয়ে এটা করতে পারি। কারণ আমি আমার ভিডিও কি টপিকের, আমার অডিয়েন্স কারা, এটা আমার থেকে ভালো কেউ জানে না। সো আমি এটা দেখাবো যে কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও বুস্ট করতে পারেন। এই ভিডিও দেখলে একজন মোবাইল ইউজার হিসেবে আপনি আপনার ইউটিউব ভিডিও বুস্ট করতে কোনো প্রবলেম হবে না। আর সেকেন্ড টাইম হচ্ছে এটা কিভাবে বিকাশ দিয়ে করবেন। বিকাশ দিয়ে করবেন কিভাবে, এটা ভিডিও যে কোনো পার্টের মধ্যে আমরা বলবো। যে আপনার কাছে যদি কোনো রকম কার্ড না থাকে, ইউটিউব বুস্ট কিভাবে আপনি বিকাশের থ্রু করতে পারেন, এটা কিন্তু পসিবল। জেডএসকে 360 অ্যাডভার্টাইজিং এজেন্সি থ্রু। বাই দ্য ওয়ে, এটা আমরা ভিডিওর পার্টে কথা বলবো। তো মোবাইল দিয়ে কিভাবে করতে হবে এটা এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তো ফার্স্ট অফ অল আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি চলে যাচ্ছি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারে, গিয়ে সার্চ করবেন ads.google.com। ওকে, তো ads.google.com এই ওয়েবসাইটে আপনি চলে যাবেন। তো আমি অলরেডি ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি একটা ট্যাবে, ads.google.com। দেখেন, আপনাকে যদি অ্যাড অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু হবে না, একটা অ্যাড অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে। অ্যাড অ্যাকাউন্ট কিভাবে বানাবেন এটা একটা আলাদা ভিডিওতে দেখাবো, কারণ অ্যাড অ্যাকাউন্ট বানানো দেখাতে গেলে আরো সময় লেগে যাবে। আমি আশা করি যারা এই ভিডিওটা দেখতে আসছেন তাদের অলরেডি অ্যাড অ্যাকাউন্ট আছে। আর যদি আপনারা জানতে চান কিভাবে অ্যাড অ্যাকাউন্ট বানাতে হয়, কমেন্ট করবেন, আমি একটা ভিডিও দিয়ে দিব। সহজ, আপনি একদমই পারবেন। আচ্ছা, তো ads.google.com এ চলে আসলাম। এখানে আসার পর একদম উপরে দেখতে পাচ্ছেন এই যে নিউ ক্যাম্পেইন রয়েছে। তার আগে আমি একটু দেখে নিই আমার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটা। দেখতে পাচ্ছেন আমার এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে টোটাল যতগুলো অ্যাডভার্টাইজিং করা হয়েছে, আমার ক্লায়েন্টের অ্যাডভার্টাইজিং, আই হ্যাভ মাল্টিপল গুগল অ্যাডস অ্যাকাউন্ট, আমার কাছে অনেকগুলো আছে। কিন্তু আমার এই একটা সিঙ্গেল অ্যাড অ্যাকাউন্ট আমি মোবাইলে লগ ইন করলাম। তো এটাতে 2 মিলিয়ন ইমপ্রেশন রয়েছে এবং 514 এর মতো ভিউ রয়েছে। এগুলো আমার কাস্টমারের অ্যাডভার্টাইজ করছি, দেশি এবং বিদেশি মিলাইয়া। তো এখন আমি একটা অ্যাডভার্টাইজিং দেখাবো কিভাবে মোবাইল দিয়ে করতে হয়। মোবাইলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এক জায়গায় ক্লিক করলে আরেক জায়গায় ক্লিক করে। এটাই, যাদের কাছে একটু ভালো মোবাইল আছে তাদের এটা হওয়ার কথা না। আমার মোবাইলটা কম দামি, 30-35 হাজার টাকা দিয়ে কিনছি। বাই দ্য ওয়ে, একদম প্রথমে দেখতে পাচ্ছেন নিউ ক্যাম্পেইন, এখানে আমি চাপ দিয়ে দিব। এখানে চাপ দেওয়ার পর যেহেতু ফোন দিয়ে করতেছি, সো জিনিসটা কম্পিউটারের মতো দেখানোর জন্য 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সেটটা অন করে নেবেন, তাহলে কিন্তু আপনি এরকম দেখতে পাবেন। তো নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পর একদম শেষের যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে দিবেন, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স। তারপর হচ্ছে এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা যেহেতু ইউটিউব ভিডিওর প্রমোশন করব, এখান থেকে সিম্পলি আমরা ইউটিউব ভিডিওতে ক্লিক করে দিব। ওকে, তো ভিডিওতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন অলরেডি এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। জুম হচ্ছে না কেন? তো এখানে অনেকগুলো অপশন রয়েছে। একদম প্রথমে যে অপশনটা রয়েছে ভিডিও, সেটা চুজ করবেন। এখানে কিন্তু আরো অপশন রয়েছে, ঠিক আছে? আমরা একদম প্রথমে যে অপশনটা রয়েছে ভিডিও, সেটা চুজ করে এখান থেকে একদম নিচে যে কন্টিনিউ বাটনটা রয়েছে, কন্টিনিউতে ক্লিক করে দিলাম। ওকে, তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু ওয়েট করতে হবে, কারণ এখানে হচ্ছে যে আমাদের নতুন একটা পেজ চলে আসছে। সো এখানে দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন নেম। তো আমি ক্যাম্পেইন নেমের জায়গায়, যেহেতু আমি একটা টেস্টিং পারপাস ভিডিও করতেছি, তো আমি এটা নাম দিচ্ছি টেস্ট। ওকে, টেস্ট ক্যাম্পেইন। দেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন মাল্টি ফরম্যাট অ্যাডস। এখানে দেখতে পাচ্ছেন ইজ কিপেবল এন্ড হচ্ছে ইনফিড এন্ড হচ্ছে শর্ট অ্যাডস। যারা হচ্ছে যে মাল্টি ফরম্যাট ইউজ করতে চান তারা কারা? তারা হচ্ছে যারা এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে ভিডিও বানান, যাদের অনেক বেশি ট্রাফিক প্রয়োজন, যারা তাদের ভিডিও ভাইরাল করতে চাচ্ছেন, কোনো সার্ভিস সেল করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন আপনার সাবস্ক্রাইবার বাড়ুক, আপনার ভিউজ বাড়ুক, আপনার চ্যানেলটা র্যাঙ্ক করুক, তারা হচ্ছে যে মাল্টি ফরম্যাট চালাবেন। আর যারা সেলস এর জন্য বা কাস্টমার টার্গেট করবেন, তারা এটা চালাবেন না, এটা মাথায় রাখবেন অলওয়েজ। তারা এটা অফ করে দিবেন। আমি যেহেতু আমার বেশিরভাগ অডিয়েন্স হচ্ছে যে তাদের চ্যানেল গ্রো করানোর জন্য, এটাই জন্য আমি দিয়ে রাখলাম। তারপর হচ্ছে এখান থেকে ক্যাম্পেইন বাজেটটা হচ্ছে ডেইলি বাজেট দেওয়ার চেষ্টা করবেন। আপনি চাইলে ক্যাম্পেইন টোটাল দিতে পারেন, আমি ডেইলি বাজেটটা সাজেস্ট করি। সো ডলারে হলে আপনি আপনার এখানে কত ডলারে অ্যাড দিতে চান সেটা দিয়ে নেবেন। তো আমি যেহেতু আনাদার কারেন্সিতে আছি, আমি একটা অ্যামাউন্ট এখানে দিয়ে দিলাম। আপনি যে যত যত ডলারে প্রমোশন করতে চান, আপনি আপনার ডলারটা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে কান্ট্রি, আমি কোন কান্ট্রিতে অ্যাড দিব, তো আমি বাংলাদেশে দিব, বাংলাদেশ অলরেডি চুজ করা আছে। দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আমি যাদের কাছে ভিডিওটা পৌঁছাতে চাই বুস্ট করে, তারা কোন ভাষাভাষীর মানুষ। দেখেন, আমাদের বাংলাদেশে কিন্তু এমন বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে। যেমন গুলশান বনানীর দিকে বাংলা ভাষা ইউজ করে কম, ইংলিশে কথা বলে, বা তাদের মাদার ল্যাঙ্গুয়েজ ইংলিশ, যারা বাংলাদেশে থাকে এরকম কিন্তু অনেক আছে। বাংলাদেশে ফরেনার থাকে না, থাকতেই পারে। তো আপনি যেহেতু আপনার অডিয়েন্স হচ্ছে যে বাংলা ভাষাভাষীর মানুষ, বা বেশিরভাগ মানুষই বাংলাদেশি ভাষাভাষীর মানুষের কাছেই অ্যাড দেয়, তো এখানে বাঙালি সিলেক্ট করে দিবেন প্রথমত। সেকেন্ড অফ অল, আমাদের কিন্তু মোবাইলের যেই ল্যাঙ্গুয়েজটা থাকে বা আমরা ব্রাউজ করি, এটা কিন্তু ইংলিশে থাকে। এই জন্য বাঙালির পাশাপাশি আপনি চাইলে ইংলিশটাও অ্যাড করতে পারেন, ঠিক আছে? ইংলিশ অ্যাড করে দিলেন, তো বাঙালি এবং ইংলিশ হয়ে গেল। তারপর রিলেটেড ভিডিও, রিলেটেড ভিডিওতে আপনি চাইলে 2টা ভিডিও অ্যাড করতে পারবেন। এই রিলেটেড ভিডিও নিয়ে অনেকের কিছু ভুল ধারণা আছে। অনেকে মনে করে যে রিলেটেড ভিডিওতে মনে হয় 2টা ভিডিও লাগাইলে আমার অ্যাডের নিচেতে 2টা ভিডিও শো করবে। ইটস কমপ্লিটলি রং। এই 2টা ভিডিও যদি আপনি রিলেটেড ভিডিওতে লাগান, ইউটিউব বা গুগল অ্যাডস বুঝতে পারে যে আপনার টপিকটা কি, তারা আরো পরিষ্কার হয় যে এই যে ভিডিওটা আপনি অ্যাড দিবেন তার সাথে কোন ভিডিওগুলো সামঞ্জস্যপূর্ণ,
ওই ভিডিওগুলো হচ্ছে যে ওরা ফাইন্ড আউট করে আপনার অ্যাডটা অপটিমাইজ করতে তাদের আরো সুবিধা হয়। আমি আশা করি বুঝাইতে পারছি, এটা নিয়ে অনেক ভুল ধারণা আছে। তো আমি রিলেটেড ভিডিওতে আমি আমার চ্যানেলের নামটা সার্চ করি, আপনি চাইলে ভিডিওর লিঙ্ক দিয়ে সার্চ করতে পারেন। তো আমি এখানে আমার চ্যানেলের নামটা লিখে দিই, চ্যানেলের নাম লিখলেও যে চ্যানেলের ভিডিও চলে আসবে। ওকে, তো চ্যানেলের নাম লিখে সার্চ দিলাম। ওকে, চ্যানেলের তো আমি দুইটা ভিডিও, এখানে আমি একটা ভিডিও দিলাম, দেন আমি আবার চ্যানেলের নামটা লিখে সার্চ করি। আপনারা কিন্তু চাইলে লিঙ্ক দিয়ে করতে পারেন, লিঙ্ক দিয়ে আমি র্যান্ডমলি দেখানোর জন্য আমি হয়তো চ্যানেলের নাম সার্চ করে দুইটা ভিডিও আমি এখানে সিলেক্ট করে দিয়েছি, যেটা দেখতে পাচ্ছেন এই যে অ্যাড এর নিচে দুইটা ভিডিও শো করতেছে। ওকে, তো আপনি চাইলে আপনার যদি স্পেসিফিক কোনো ভিডিও হয় আপনি লিঙ্ক কপি করে নিয়ে আসবেন এবং এখানে পেস্ট করে দিবেন। তো দুইটা ভিডিও এখানে সুন্দরভাবে বসবে, বসার পর একটু সেভ বাটনে ক্লিক করবেন। দেখেন মোবাইল দিয়ে অ্যাডভার্টাইজিং করলে কি ঝামেলা, হয় যে সেভ বাটনটা এক সাইডে চলে গেছে, ডান বাটনটা। বাই দা ওয়ে অনেক কষ্ট করার পর ডানে ক্লিক করতে পারছি। তো এই মোবাইল দিয়ে এই প্রবলেমটা আপনাদের হবে, একটু সাইডে চলে যাবে, ওই সাইডে চলে যাবে, একটু কষ্ট করে আপনার করতে হবে, কারণ গুগল অ্যাডস কিন্তু মোবাইল দিয়ে অপারেট করার মতো জিনিস না। তারপর হচ্ছে ডিভাইস, ডিভাইসে আপনি যদি স্পেসিফিক কোনো ডিভাইস লাগাতে চান, মানে কম্পিউটারে চালাবেন না বা কম্পিউটার বাদ দিতে চান, বা আপনি শুধুমাত্র মোবাইলে চালাবেন আর অন্যান্য ডিভাইসগুলো বাদ দিবেন, তাহলে অন্যান্য ডিভাইসগুলো বাদ দিতে পারেন। ওকে, অপশন কিন্তু আছে। সো আমরা যেহেতু সবগুলোতে চালাবো, আমরা সবগুলো অপশন এখানে চুজ করে দিলাম। সবগুলো অপশন চুজ করার পর ফ্রিকোয়েন্সি ক্যাম্পেইন, তো আপনি ফ্রিকোয়েন্সি ক্যাম্পেইনে আপনি আরো ন্যারো করতে পারবেন যে প্রতিদিন কতজন মানুষের কাছে যাবে। ধরুন আমি এখানে সেট করে দিলাম প্রতিদিন 2জন মানুষের কাছে যাবে, পার ডে একজন একজন মানুষের কাছে 2 বার যাবে, সরি একজন মানুষের কাছে 2 বার যাবে। এবার ক্যাম্পেইন ভিউ ফ্রিকোয়েন্সি, মনে করেন একজন মানুষ একবার দেখছে, সে আজ যাতে না দেখে, তাহলে একজনের কাছে যাবে 2 বার, যদি একবার দেখে ফেলে আজ যাতে না যায়, এরকম সেট করে দিয়েছি। তারপর অ্যাড শিডিউল, আপনি চাইলে নির্দিষ্ট টাইম সেট করে দিতে পারবেন যে এই টাইম থেকে এই টাইম আমার অ্যাড চলবে, এই টাইম থেকে এই টাইম চলবে, এরকম শিডিউল সেট করে দেয়। আমি এটা সেট করতে চাচ্ছি না, 24 ঘন্টা আমি চালাবো। তারপর রয়েছে অডিয়েন্স, এই অডিয়েন্স হচ্ছে যে পুরো ক্যাম্পেইনের মাথা, বুঝাইতে পারছি আশা করি। এই অডিয়েন্স যদি আপনি ভুল সিলেক্ট করেন, আপনার ক্যাম্পেইন কোনো দাম নাই, কোনো দাম নাই। মনে করেন আপনি মিষ্টি সেল করেন, কিন্তু আপনি অডিয়েন্স টার্গেট না করার কারণে বা ভুল করার কারণে যে ঝাল পছন্দ করে তার কাছে মিষ্টির বিজ্ঞাপন দিয়ে দিলেন, তাহলে কি লাভ হবে? সে কি মিষ্টি পারচেস করবে বা সে কি এটা দেখতে ইন্টারেস্ট বোধ করবে? অবশ্যই না। সো এটা করার সময় আপনাকে মনে রাখতে হবে আপনার অডিয়েন্স কারা, তাদেরকে টার্গেট করতে হবে। এই অনেকে ক্যাম্পেইন জানে কিন্তু অডিয়েন্স টার্গেটিং না জানার কারণে সে কিন্তু ভালো রেজাল্ট এখান থেকে বের করতে পারে না। সো এই অডিয়েন্স টার্গেটিং আমি একটু ব্যাপারটা বুঝিয়ে বলি। যেমন এই যে ডেমোগ্রাফি রয়েছে, আপনি আপনার বয়স এবং জেন্ডার টেন্ডার সবকিছু এখান থেকে করা যায়, বয়সের সীমা সবকিছু। দেন রয়েছে যে ইন্টারেস্ট অ্যান্ড ডেমোগ্রাফি, ডিটেলস অ্যান্ড ডেমোগ্রাফি। তো এখান থেকে আমি যেহেতু টেকনোলজি ভিডিও বা আমার টেক ভিডিও, সেক্ষেত্রে আমি টেকনোলজিকে টার্গেট করবো, টেকনোলজি দিলাম। সো এই টেকনোলজি দিয়ে আমি হচ্ছে এখান থেকে সার্চ করব, টেকনোলজি দিলাম। টেকনোলজি দেওয়ার পর একদম উপরে টেকনোলজি যে কিওয়ার্ড গুলো রয়েছে সেগুলো আমি এখান থেকে টাইপ করে দিচ্ছি। ওকে, তো টেকনোলজি দিয়ে দিলাম। এরকম আরো অনেক দেওয়া যায়, আমি ফোন থেকে জাস্ট একটা দেখাইলাম। আপনারা যে রিলেটেড ভিডিও বানান সেই রিলেটেডই করবেন। যেমন আমি এসইও দিলাম, উপরে টেকনোলজি হয়েছে, আরো যদি দিতে চাই আরো সার্চ দিয়ে হচ্ছে যে আমি এখান থেকে টিক মার্ক করে দিব। তারপর আমি আরেকটা টিক মার্ক করি টেক কন্টেন্টের মধ্যে, টেক। ওকে, টেকলেস সার্চ করলাম। তো এরকম দিলাম। মনে করেন আপনি আপনার ইন্টারেস্ট যেগুলো, ওগুলো হচ্ছে সার্চ করে করে দিয়ে নেবেন। তারপর এখানকার কাজ মোটামুটি শেষ। তারপর মনে করেন কিওয়ার্ড, এই কিওয়ার্ড রয়েছে, টপিক রয়েছে, প্লেসমেন্ট রয়েছে। এটা নিয়ে আমাদের আলাদাই 3টা ভিডিও আছে। তারপর আমি এই ভিডিওতে শর্টে কথা বলে নিচ্ছি। যেমন কিওয়ার্ড, মনে করেন আপনি এমন কোনো কিছু সেল করতেছেন বা এমন কোনো কিছু করতে চান যেটা কেউ সার্চ করলে আপনার অ্যাডটা সবার প্রথমে আসে। যদি আপনি এটা করতে চান তাহলে আপনার জন্য এই কিওয়ার্ড বক্স হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট। এখানে যে লিখে দিবেন, ওইটা লিখে যদি কেউ সার্চ করে আপনার অ্যাডটা প্রথমে আসবে। তো এটা চাইলে আপনি করতে পারেন, এটা আমি করতে চাচ্ছি না এখন। টপিক, আপনি চাইলে স্পেসিফিক টপিক টার্গেট করতে পারেন। তারপর প্লেসমেন্ট, এই প্লেসমেন্ট হচ্ছে যে কোনো চ্যানেলকে আপনি চাইলে স্পেসিফিক ভাবে টার্গেট করতে পারেন। এটা নিয়ে এখন কথা বলবো না, আমি এটা নিয়ে অলরেডি একটা ভিডিও আই বাটনে দিয়ে দিব, ওটা দেখে আসবেন যারা প্লেসমেন্টে ইন্টারেস্টেড আর কি। মনে করেন আপনি সময় টিভি টার্গেট করতে চাচ্ছেন, অথবা তৌহিদ আফ্রিদিকে টার্গেট করতে চাচ্ছেন, অথবা যমুনা টিভিকে টার্গেট করতে চাচ্ছেন। আপনি চাইলে এই প্লেসমেন্টের থ্রু আপনার অ্যাডটা স্পেসিফিক ভিডিও, স্পেসিফিক চ্যানেল বা কিছু মাল্টিপল চ্যানেল বা কিছু স্পেসিফিক চ্যানেল টার্গেট করতে পারবেন, সম্ভব এই প্লেসমেন্টের মাধ্যমে। তো এই প্লেসমেন্ট নিয়ে এই ভিডিওতে কথা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো এই প্লেসমেন্ট নিয়ে অলরেডি একটা ভিডিও আমি বানাইছি, সেটা আমি আই বাটনে দিয়ে দিছি, আপনারা দেখে নেবেন। তো এখানে এই প্লেসমেন্ট নিয়ে আমি আর এখানে কথা বাড়িলাম না। তারপর রয়েছে ভিডিও, আপনি যে ভিডিওতে অ্যাড দিবেন এখন এই ভিডিওর লিংকটা আপনি এখানে এনে পেস্ট করে দিবেন। আমি একটু জুম আউট করে দেখাই জিনিসটা। তো এই এই আমাদের যে ভিডিও রয়েছে যেটা আমরা অ্যাড দিব, সেটার লিংক আমরা এখানে পেস্ট করে দিব। তো আমি স্পেসিফিক কোনো ভিডিওর লিংক আমার কপি করা নেই, আমি আমার চ্যানেলের নাম সার্চ দিয়ে একটা ভিডিও সিলেক্ট করে আপনাদেরকে জাস্ট দেখাই। তো এই দেখেন এখানে আমি একটা ভিডিও সিলেক্ট করছি, ইউটিউব ভিডিও বুস্ট বিকাশ বা এরকম টাইপের কিছু একটা ভিডিও আমার। তো এই ভিডিওটা আমি এখন অ্যাড দিব।
তো এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে স্কিপেবল রয়েছে, দেখেন এখানে স্কিপেবল দেখাচ্ছে, স্কিপেবল অ্যাড রয়েছে একটা। তারপরে যদি আমি এখানে ক্লিক করি, এখানে একটা রয়েছে ইউটিউবে ঢুকলেই যে অ্যাডটা আসে আমাদের সামনে নিউজ ফিডে, ওই অ্যাডটা সিস্টেমটা দেখাচ্ছে। দেন আরেকটা রয়েছে যে কেউ কিছু লিখে সার্চ করলে বা শর্ট ফিডের মধ্যে অ্যাড শো করবে। দেন আরেকটা রয়েছে যে কেউ কিছু লিখে সার্চ করলে সবার প্রথমে আসে। তো আমরা এইভাবে চালাতে চাই না। স্কিপেবল অ্যাড আমার এই ভিডিওর জন্য দিলে কোনো লাভ হবে না, কারণ এটা থেকে তো আমাকে মানুষজন আমার সার্ভিসটা নিবে। তো স্কিপেবল অ্যাডের মধ্যে আরেকটা ভিডিওর মধ্যে যদি ঢুকে দেয়, তাহলে তো সে দেখবেও না, সার্ভিসও নেবে না, তাই না? তো আমি কি করতে হবে এটা বন্ধ করার জন্য? একদম উপরে যে ওই যে মাল্টি ফরম্যাট অ্যাড প্রথমেই বলেছিলাম, এই মাল্টি ফরম্যাট অ্যাডটা আমাদেরকে অফ করে দিতে হবে একদম উপরে। তো এই মাল্টি ফরম্যাট অ্যাডটার কাছে যাইতে হবে আমাদের। এই মাল্টি ফরম্যাট দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি অফ করে দিই, ইয়েস, অফ করে দিলে একটু নিচে আসলে এখন দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে এটা। আমি যদি একদম নিচে চলে যাই, এখন দেখেন লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন দুইটা অপশন এখানে শো করতেছে, স্কিপ ইন স্ট্রিম এন্ড ইন ফিড অ্যাডস। তো আমরা ইন ফিড অ্যাডটা দেওয়ার চেষ্টা করবো। আমি কিন্তু প্রথম থেকেই আবার বলতেছি এবং আবারও বলি, যারা ভিডিও ভাইরাল করার জন্য ভিউজের জন্য দেন, তারা মাল্টি ফরম্যাটটা অন করে দিবেন, যাতে সব ক্যাটাগরি থেকে ভিউ আসে, আপনার সিপিবিটা রিডিউস হয়। আর যারা হচ্ছে সেলস এর জন্য দিবেন, সেলস জেনারেট করার জন্য, তারা কখনো মাল্টি ফরম্যাট দিবেন না, তারা আপনারা ইনফিড অ্যাড দিবেন। ইনফিড অ্যাড দিলেই আপনাদের সেল জেনারেট হবে। তো এখানে আমরা লিখে দিতে পারি, এখানে তো কোনো ব্র্যান্ডের নাম লেখা যাবে না অ্যাড এর টাইটেলে, তো আমরা লিখতে পারি ভিডিও বুস্ট করুন ESOI easily more information please visit this video। আচ্ছা, এটা জাস্ট আমি এক্সাম্পল লিখে দিলাম যে ভিডিও বুস্ট করুন ইজিলি, মোর ইনফরমেশন প্লিজ ভিজিট দিস ভিডিও। এটা আমরা অ্যাড টাইটেলে লিখে দিলাম, যা লিখছি তা কিন্তু এখানে শো করতেছে। মনে রাখবেন, এই অ্যাডভার্টাইজিং এর যে অ্যাডের হেডলাইন, এখানে কোনো ব্র্যান্ডের নাম, অ্যামাজন, ইউটিউব, ফেসবুক, কোনো বড় বড় ব্র্যান্ড, বিকাশ, নগদ, রকেট, এগুলোর নাম লিখতে পারবেন না। লিখলে আপনার অ্যাড কখনোই রান হবে না, কারণ কোনো প্রতিষ্ঠানের নাম, কোনো ব্র্যান্ডের নাম এখানে আপনি উল্লেখ করতে পারবেন না। ওকে, তো আমাদের সবকিছু রেডি করা হয়ে গেল। এখন আমরা অ্যাডটা ক্যাম্পেইন করে দেবো। বিড সিলেক্ট করতে হবে, এই বিড। তো আপনি প্রতি ভিউর জন্য কত খরচ করতেছেন, যদি ডলারে বুস্ট করেন 0.01 দেওয়ার চেষ্টা করবেন আপনারা, ঠিক আছে? তো আমি আদার্স কারেন্সিতে আছি, তো আমি এটা 0.01 মনে করেন ডলারে দিয়ে দিলাম। 0.01 ডলারে দিতেই হবে। আর যদি ক্যাম্পেইনটা না চলে, তাহলে 0.02 দিয়ে দিবেন। তবে ডলারে বুস্ট করলে আপনার ভিউজ অনেক কম আসবে। আর আপনাদের যেহেতু অথরাইজড অ্যাড অ্যাকাউন্ট নাই, বা ইন্ডিয়ান কারেন্সির অ্যাড অ্যাকাউন্ট নাই, ইন্ডিয়ান রিজিয়নের অ্যাকাউন্ট দিয়েও খুব কম খরচে ভিউ আসে, যেটা নিয়ে আমাদের পূর্বে অনেক ভিডিও আছে। বা আমরা যেই বুস্ট করে যে ভিউটা আইনা দিতে পারবো, এক কথায় উত্তর দিচ্ছি, আমরা যেই বুস্ট করলে যে ভিউটা আনতে পারবো, সেটা আপনি জীবনেও আনতে পারবেন না। এটা পিছনে কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে আপনাদের কাছে অথরাইজড অ্যাড অ্যাকাউন্ট নাই। সেকেন্ড কারণ হচ্ছে যে আপনাদের অ্যাড অ্যাকাউন্টটা যদি অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন না থাকে, আপনার সিপিভি অনেক হাই কাটবে। থার্ড হচ্ছে যে আপনি যদি ক্যাম্পেইনটা প্রপার ভাবে সেট না করতে পারেন, অডিয়েন্সটাকে সাজাইতে না পারেন, তাহলে কিন্তু আপনার খরচ বেশি কাটবে। ওভারঅল একটা কথাই বলতে চাই, আমরা বুস্ট করলে যে ভিউটা আসবে, আপনি এজ এ বিগিনার নট এক্সপার্ট, এজ এ বিগিনার আপনি বুস্ট করলে কখনো ওই ভিউটা আনতে পারবেন না। ওকে, বাই দ্য ওয়ে, এখানে আমরা বিড দিলাম, বিড দিয়ে হচ্ছে ক্যাম্পেইন ক্রিয়েট করে দিলাম, ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে দিলাম। ওকে, তো দেখি কি হয়। ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ক্যাম্পেইনটা, কংগ্রেচুলেশন ইউর ক্যাম্পেইন ইজ রেডি। তো আমরা এখান থেকে কন্টিনিউ এন্ড ওভারভিউতে ক্লিক করলাম। তো আমাদের ক্যাম্পেইনটা অলরেডি রিভিউতে চলে গেছে। আমরা যদি একটু জুম করি, দেখেন যেখানে আন্ডার রিভিউ, পেন্ডিং আন্ডার রিভিউ দেখাচ্ছে। তো এটা কিন্তু সর্বোচ্চ 24 ঘন্টা, সর্বনিম্ন 4 থেকে 5 ঘন্টার মধ্যে এটা রান করে দিবে। তো এইভাবেই হচ্ছে আপনি আপনার মোবাইল দিয়ে একটা গুগল অ্যাডস ক্যাম্পেইন করতে পারবেন। প্রত্যেকটা পার্ট ধরে ধরে দেখাইলাম। তো যদি কেউ কিছু না বুঝেন, কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা কার্ডের অভাবে করতে পারতেছেন না বা বিকাশের মাধ্যমে করবেন, তাদের পার্টটা একটু ক্লিয়ার করি। আপনার কাছে যদি কার্ড না থাকে, তাহলে তো আপনার কারো না কারো সাহায্য নেওয়া লাগবে। কারণ ইউটিউব বুস্ট করতে গেলে আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড, নয়তো এমএক্স কার্ড, ডুয়েল কারেন্সি এন্ডোর্সমেন্ট করা সহ থাকতে হবে। নাহলে তো আপনি ডলারে পে করতে পারবেন না, গুগলকে কোথাও পে করতে পারবেন না। তো আপনি যদি ইউটিউব বুস্ট করতে চান, আপনার কাছে কার্ড না থাকে, সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, আমরা ইনশাআল্লাহ আপনার অ্যাডভার্টাইজিং করে দিব। আর যারা নিজের কার্ড আছে, তারা ফোন দিয়ে চাইলে করতে পারবেন। আমি তো সবকিছু দেখাই দিলাম। তারপরে যদি ভিউজ প্রবলেমে থাকেন, রেজাল্ট কম আসে, তাহলে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, আমরা প্রপার ভাবে সেট করে দিব ইনশাআল্লাহ। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমরা ট্রাভেল ব্লগিং, ইন্টারন্যাশনাল ট্রাভেল ব্লগিং, ভিসা আপডেট এন্ড দেন টেক ভিডিওস যেটা দেখছেন, সো এরকম অনেক ভিডিও বানাই। সো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং ভিডিওটা ভালো লাগলে এবং অন্যান্য ভিডিও যদি ভালো লাগে, আমাদের চ্যানেল ভিজিট দিয়ে দেখে আসতে পারেন। সো টিল দেন, টেক কেয়ার,
আসসালামু আলাইকুম।